স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে আরেকটি দিক আছে যে ফলাফল বাতিল এবং পুনঃগণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা ৮,৮৩৫ ভোট, খুলনা ৫, ২,৬০৮ ভোট আমাদের সেক্রেটারি জেনারেল আসন এবং নিশ্চিত বিজয়, এই প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনঃগণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ। বরগুনা ১ নিজে সেখানে প্রার্থী ছিলেন, সেখানে কি ধরনের অবস্থা হয়েছে এই সবগুলো তিনি তুলে ধরবেন এবং তার দাবি আমরা উপস্থাপন করব। কি ভালো ভালো উপযুক্ত শিক্ষিত মানুষগুলি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু হারাই আলাইকুম। দিছি আমি কুত্তা মারা আমার বিএনপি ঢাকা ৬ আসনের যে রিজাল্ট জালিয়াতি হয়েছে এটা কি কিছু পরিমাণ তথ্য জালিয়াতি আপনাদের করছে। সামনে উপস্থাপন করছি। আরে এবং পোলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই এবং এখানে ৩ জন, এটা হচ্ছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে ৩ জন পোলিং এজেন্টের নাম লেখা আছে, সেবা, রামদাস এবং বিকাশ দাস। বানাই বানাই দিছে কোনো পোলিং এজেন্ট আমার ছিল না, কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে, এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে। আমি মূল কপি দেখে পড়ছি। এরপরে এখানে দেখেন, এখানে কোনো জালিয়াতি করে দেওয়া হয়েছে। আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন রাত্রে 12:58 আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। এর আগে আমরা বলেছিলাম ঢাকা ৬-এর সবগুলো থানা নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার রিকশাক সাহেবের বিল্ডিং দিগন্ত টাওয়ারে আছে, সেখান থেকে যদি সরানো না হয় এবং কর্মকর্তাদের বদলি না করা হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব। ছেলে সে ১,০২৬ ভোটে এবং মাঝখানে সে তো প্রায় ঘোষণা হয়ে গেছিল, তারপরে ঘোষা মাজা করে ১,০২৬ ভোট দেখাইয়া ওনাকে পরাজিত। এইভাবে ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ভাষা নাই জানাতে চাই যে এখানে পুনঃগণনা করলেই সত্য প্রকাশিত হবে এবং নিশ্চিত বিজয়ী যারা হয়ে যাদেরকে পরাজিত করা হয়েছে তারা বিজয়ী আসবে ইনশাআল্লাহ। সকলকে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম। আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।